রূপনগর বনের রাজা ছিল বাঘ, আর বাঘের ছিল একটি মাত্র ছেলে। বনের রাজা বাঘ ও বাঘিনী তারা ছিল অনেক লোভী। আর সেই একই গ্রামে বাস করত এক মিসকে। সে পেশায় ছিল কাঠুরে। মিসকে শিয়ালের বউ শেফা শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে মিনা। মিসকে শিয়াল বনে জঙ্গলে কাঠ কেটে তার সংসার চালাতো। একদিন মিনা স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। আর সে বাসায় ফেরার সময় রাজবাড়ির ফুলবাগানে দেখতে পায় মহারাজা বাঘের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর সেটা দেখে সে সামনে গিয়ে বলতে থাকে যে, বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে কি অনেক মজা। তোমার কাছে কি আরো অনেক আইসক্রিম আছে? তুমি আমাকে একটু আইসক্রিম দাও না। তুমি তো পরে আরো অনেকবার খেতে পারবে। আমি যে কখনো আইসক্রিম খাইনি, খুব খেতে ইচ্ছে করছে, একটু দাও না। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমাদের বাড়িতে টাকাও আছে, অনেক আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। তুই তোর বাবা মাকে গিয়ে বল আইসক্রিম কিনে দিতে। এরপরে সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে। আর হেসে হেসে বলতে থাকে যে, কিরে বান্টি, সেই কখন থেকে তোকে আমি ডাকছি, রাজবাড়ির কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। তোর বাবা তোকে খুঁজছে, চল বাসায় চল। আর এই ছোট লোক কাঠুরের মেয়ে তোর কাছে কি করছে? এই মিনা, তুই এখানে কি করছিস? মা দেখো না, মিনা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছে। ওকে কখন থেকে বলছি আমি আইসক্রিম দিব না, তবু আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। তোদের মতো ছোট লোকেরা সব সময় অনেক লোভী হয়। আমার ছেলেটাকে একা বাগানে দেখতে পেয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস? যা এখান থেকে। বাঘিনী রানীমা, আমি তো একটু আইসক্রিম খেতে চেয়েছি। আপনাদের বাড়িতে তো অনেক টাকা আছে, অনেক আইসক্রিমও আছে। আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এ কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি কি আমাকে একটু আইসক্রিম কিনে এনে দিবে? আমার না আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি স্কুল থেকে আসার সময় মহারাজা বাঘের ছেলে বান্টিকে একটা আইসক্রিম খেতে দেখেছি। ওটা মনে হয় খেতে অনেক মজা হবে। মিনা, লোকেরটা দেখলেই কি খেতে হবে? আমরাও তো টাকা কোথায় পাবো? তুই কেন আইসক্রিম খাবার বাহানা করছিস? তোর বাবা যেটা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতে হিমশিম খাই। তারপরও তোর আবার লেখাপড়া করাচ্ছি, আইসক্রিম খেতে হবে না, চুপ কর তো। আরে শেফা, তুমি আমার মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো আমি আইসক্রিম কিনে দিব মা। আমার তো রোজগারের অবস্থা তেমন একটা ভালো নয়, তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দিব। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন আইসক্রিম খেতে চাইবো না। তুমি যখন টাকা জমাতে পারবে, যখন তুমি আমাকে আইসক্রিম খাওয়াতে পারবে, তখনই খাবো। মা মিনা, আমি সামনের বনের পুকুর ঘাট থেকে পানি আনতে গেলাম, তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি চলে আসব, কোথাও যাবি না কিন্তু। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে পানি আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িমা কি করছে? আবার এখানে দেখছি একটা 1000 টাকার নোট পড়ে আছে। আগে তো বুড়িমাকে কখনো দেখিনি। বুড়িমা, আরে ও বুড়িমা, এই টাকাটা কি আপনার? এখানে পড়ে থাকতে দেখলাম। এত টাকা এখানে, আর আপনি বা এখানে কি করছেন? আপনাকে তো আমি কখনো এখানে দেখিনি। এদিকে একটু তাকান। তুমি একজন সৎ ও নিষ্ঠাবান শিয়ালিনী। এই টাকাটা আমি এখানে ফেলে বসেছিলাম বুড়ির সাথে পরীক্ষা করছিলাম তোমাকে। তোমার মনে কতটা লোভ আছে? তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। আমার তোমার কাছে চাওয়ার মতো কিছুই নেই পরি। আমি যে একজন হতভাগা মা। আমার মেয়েটাকে চাইলেও কিছু ভালো খেতে দিতে পারি না। আমার মেয়েটার খুব ইচ্ছে ও আইসক্রিম খাবে। তুমি শুধু আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিম খাওয়াতে পারি। তুমি আর কেঁদো না শেফা শিয়ালিনী। এই নাও, এই চারা গাছটা তোমাকে দিয়ে দিচ্ছি। এটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করবে। কাল সকালে তুমি দেখতে পাবে এটা থেকে অনেক আইসক্রিম ধরেছে। তুমি সত্যি বলছো তো পরি? এই গাছ থেকে আইসক্রিম হবে?
তাহলে তো খুবই ভালো হবে। আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। আমার মেয়েটা আইসক্রিম পেলে যে খুবই খুশি হবে। তোমায় অনেক ধন্যবাদ পরি। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি নিয়ে তার বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। কি ব্যাপার বউ, তুমি চারা গাছটা এখানে লাগাচ্ছ কেন? আর এই চারা গাছটা বা কোথায় পেলে তুমি? কিসের গাছ এটা? আর এই চারা গাছটা দিয়ে বা আমাদের কি লাভ হবে? কি হলো বউ, বলো। হ্যাঁ গো, আমি বনের পুকুর ঘাটে যখন পানি আনতে গেলাম তখন দেখি 1000 টাকা পড়ে আছে। সেই টাকাটা একটা বুড়িমাকে দিতেই সে একজন পরী, আর সে পরী আমাকে চারা গাছটা দিয়েছে। বলেছে এই চারা গাছ থেকে নাকি আইসক্রিম হবে। এটা তুমি কি বলছো মা? গাছ থেকে কি কখনো আইসক্রিম হয়? আইসক্রিম হলে তো ভালো হবে, আমি আইসক্রিম খেতে পারবো। সত্যি কি আইসক্রিম হবে? কখন হবে বলো মা? পরের দিন সকালবেলা মিনা ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সে ছোট্ট চারা গাছটি অনেক বড় হয়ে গেছে, আর সে চারা গাছে অনেক আইসক্রিম হয়েছে। বাবা মা, দেখো না, সেই চারা গাছটি থেকে কত বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ গো, তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো। আল্লাহ এখন আমাদের উপর দয়া করেছে। এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো। তোমাকে আর বনে কাঠ কাটতে যেতে হবে না। এরপর কাঠুরে মিসকে সেই গাছের আইসক্রিমগুলো থেকে কিছু পরিমাণ আইসক্রিম নিয়ে একটা দোকান দেয়। হ্যাঁ গো মিসকে দাদা, তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে? এত টাকা তুমি কোথায় পেলে? এই আইসক্রিমগুলোই বা তুমি কোথা থেকে পেলে গো? এরপর মিসকে কাঠুরে তার বউ শেফা শিয়ালিনী কিভাবে আইসক্রিমের গাছটা পেল সে কথা তাকে বলতে থাকে। আর এভাবে এই কথা গ্রামের সবাই জানতে পেরে যায়। মহারাজ, আপনি কি শুনেছেন আমাদের বনে যে মিসকে কাঠুরে ছিল তার বউ শেফা শিয়ালিনী নাকি একটা পরীর থেকে একটা আইসক্রিমের গাছ পেয়েছে, জাদুর আইসক্রিম। সেই আইসক্রিম খেতে নাকি অনেক সুস্বাদু। কি বলছো রানী তুমি এটা? তাহলে তো মিসকের বউকে আজই খবর পাঠাতে হবে। আর কি করে সে জাদুর আইসক্রিম গাছ পেল আমাদেরও পেতে হবে। তুমি ওর কাছ থেকে শুনে তুমি নিজেই যাবে সেই পরীর কাছে। মহারাজ আপনাকে আজই যেতে বলেছে, এক্ষুনি জরুরি তরফ পড়েছে। আপনার সাথে জরুরি কথা আছে, আমার সাথে চলুন। এরপর শেফা শিয়ালিনীর কাছে যখন মহারাজ জিজ্ঞেস করে তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে। মহারাজ, আমি যখন বনের পুকুর ঘাটে পানি আনতে যাই তখন সেখানে গিয়ে দেখি 1000 টাকা। আর সে টাকা যখন বুড়িমাকে দিতে যাই তখন বুড়িমা পরী হয়ে আমাকে একটা চারা গাছ দেয়। সেটা বাড়িতে রোপণ করতেই সেই আইসক্রিমের গাছটা হয়েছে। সেই আইসক্রিমের গাছ থেকে আমরা এত আইসক্রিম পেয়েছি। এরপর শেফা শিয়ালিনীর কথা শুনে বাঘিনী সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক টাকা রাখা আছে, আর বুড়িমাও সেখানে আছে। আরে, শেফা শিয়ালিনী তো আমাকে বলেছিল শুধু 1000 টাকা, আর এখানে তো দেখছি অনেকগুলো টাকা রাখা আছে। আমি এই সবগুলো টাকা এই কলসির মধ্যে লুকিয়ে রাখবো, আর বুড়িমাকে 1000 টাকা দিব, বাকি টাকাও আমার হয়ে যাবে। আরে বুড়িমা, ও বুড়িমা, এই যে এখানে আমি একটা 1000 টাকা পেয়েছি। এই টাকাটা বোধ হয় আপনার। এই টাকাটা নিয়ে যান আর আমাকে সেই জাদুর আইসক্রিমের চারাটা দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এইখানে অনেক টাকা রেখেছি। তুমি সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছো, এর জন্য তুমি শাস্তি পাবে। তুমি একজন রাজার বউ হয়েও এতটুকু টাকার লোভ সামলাতে পারোনি। এই নাও, আমি তোমার শাস্তি স্বরূপ অনেক দরিদ্র করে দিয়েছি, তোমার চেহারাও পাল্টে দিয়েছি। এখন তুমি আর আগের রানী নেই, সাধারণ পশুদের মতো জীবনযাপন করবে। তোমার ছেলে ও তোমার স্বামীও খুব গরিব হয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে কুঁড়ে ঘর হয়ে গেছে। পরি,
তুমি আমাকে এই শাস্তি দিও না প্লিজ। তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, অনেক লোভ করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এগুলো করেছি। আমাকে ক্ষমা করে দাও তুমি। বন্ধুরা, দেখলে তো বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয়। তোমরা কিন্তু লোভ করবে না।